নমস্কার। আজ ব্যঞ্জন সন্ধির একটি নিয়ম শিখব। দেখুন, লেখা রয়েছে মূর্ধন্য স, তারপরে যদি ত থাকে তাহলে আমরা লিখব মূর্ধন্য শয়ে টয়, এবং মূর্ধন্য স এর পর যদি ঠ থাকে তাহলে লিখব মূর্ধন্য শয়ে ঠয়। আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, বৃষ মূর্ধন্য স শেষে পাচ্ছি, তারপরেই পাচ্ছি তি, অর্থাৎ ত ধ্বনি প্রথমে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ বয়ে রি মূর্ধন্য স প্লাস তয় হস্যি, অর্থাৎ এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হবে। আমরা কি লিখব? বয়েরি মূর্ধন্য শয়ে টয়ে রস্বই। যেহেতু ত রয়েছে তাহলে মূর্ধন্য শয়ে টয় হবে, আর তয়ে রস্বই ছিল তাই এখানে রস্বই বসে গেল। একই রকম ভাবে কৃষ যুক্ত তি, তাহলে আমরা কি লিখব? কয়েরি মূর্ধন্য শয়ে টয়ে রস্বই। আবার পরের উদাহরণটা দেখুন, আকৃষ শেষে মূর্ধন্য স পাচ্ছি এবং মূর্ধন্য শয়ের পর ত, তাহলে কি লিখব? আ কয়েরি মূর্ধন্য শয়ে টয়। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই যে ষষ্ঠ লেখা রয়েছে এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ধন্যবাদ।